আসসালামু আলাইকুম। আজকে আমি বরিশালের ঐতিহ্যবাহী জলটবা তৈরি করব। এটা ছোটবেলায় মায়ের হাতে খেয়েছিলাম। আজ প্রথমবার আজকে নিজেই তৈরি করব। তো আমি এজন্য ছোট চিংড়ি নিয়েছি, হাফ কেজি পরিমাণ। পরিষ্কার করে নিয়েছি। সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাটা পেঁয়াজ অল্প একটু হালকা ভেজে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে সব মশলাগুলোই আমি অল্প অল্প করে দেব, যেহেতু আমি চিংড়ি মাছের ভিতরে মশলা দিয়েছি। আবার আমি বাগার দেব, সেই জন্য সব জায়গায় অল্প অল্প করে দিলে মশলার ব্যালেন্সটা ঠিক থাকবে। ভাজা হয়ে গেলে আমি হালকা রসুন দিয়ে দিচ্ছি আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ স্বাদ মতো সবগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি বেশি করে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু নামই হচ্ছে জলটবা, জলটা তো বেশি দিতে হবে। অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। ফুটে আসলে আমি চিংড়ি মাছগুলো ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি, কারণ এগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যে ফুলে বড় হয়ে যাবে। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে এগুলো ভেঙে যাবে। দেখুন কীরকম হয়েছে, মনে হচ্ছে যে রসগোল্লা। তো এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। সবশেষে আমি বাগারে চলে যাচ্ছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর রসুন নিয়ে নিচ্ছি। এগুলো তেলে ভেজে আমি জলটবার ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা যদি অথেন্টিকভাবে জলটবারটা বানাতে চান তাহলে এভাবেই তৈরি করবেন, কিন্তু অনেকে আবার এখন স্বাদ বাড়ানোর জন্য অনেক রকম করে, কিন্তু এটাই হচ্ছে সেই বরিশালের ঐতিহাসিক খাবার। ইফতারির পরে এই আইটেমটা খেতে দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে এই জলটবাটা খেয়ে দেখবেন, জাস্ট ইয়াম্মি।